শুভেচ্ছা। প্রত্যেকটা বইয়ের প্রতিটি পৃষ্ঠার মধ্যেই নতুন চিন্তা, অনুভূতি আর অভিজ্ঞতার স্পর্শ থাকে। কখনো বই আমাদের নতুন কিছু শেখায়, কখনো আমাদের চিন্তা অনুভূতিকে প্রসারিত করে, কিংবা আমাদের নতুন দৃষ্টিকোণ দেয়। সে সকল গল্পের জন্যই মূলত এই চ্যানেলটা তৈরি করা, যেখানে আমরা একসাথে বই ও বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে পারবো। আমাদের এই যাত্রা সমৃদ্ধ হোক। আজকের আমাদের আলোচ্য বইটা হচ্ছে কোলেন হুভারের লেখা ইট এন্ডস উইথ আস। প্রথমে আসি বইটার প্লটে। ইট এন্ডস উইথ আস মূলত একটা সম্পর্কের গল্প, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক জটিল মিশ্রণ আছে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে লিলি নামক এক তরুণী, যে নিজের জীবনকে এক নতুন মোড়ে দেখে। একটা আকস্মিক ঘটনা তার পুরো জীবনকে বদলে দেয়। সম্পর্কের ভিত নড়ে যায়, বিশ্বাস প্রশ্নবিদ্ধ হয় এবং সে নিজেকে নতুন করে বুঝতে শুরু করে। জীবনের শেষ বলে কিছু কি আসলে আছে, নাকি প্রত্যেকটা শেষের মধ্যেই নতুন কিছু শুরু হয়? গল্পটি এই প্রশ্নের উত্তর খোঁজে। মূল চরিত্রসমূহ। এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে লিলি, যার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসে। সে আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা, কিন্তু নিজের আবেগকে সবসময় ঠিকমতো বুঝতে পারে না। অতীতে সে ভুল করেছে, কিন্তু নিজের ভুল থেকে শিখতেও চায়। গল্পের গভীরতায় প্রবেশ করলে দেখা যায় সে কেবল ভালোবাসা নয়, বরং নিজের পরিচয় নিয়েও এক ধরনের দ্বন্দ্বের মধ্যে আছে। তার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার সাহস। সে যখন সত্যের মুখোমুখি হয়, তখন পেছনে না ফিরে সামনে এগিয়ে যেতে চায়। কিন্তু সেই সাহস সবসময় তাকে সঠিক পথে নিয়ে যায় না, যা গল্পটিকে আরও বাস্তবসম্মত করে তোলে। এরপর আছে রাইল। রাইল জটিল, আবেগপ্রবণ এবং বাস্তবসম্মত একটা চরিত্র। সে স্মার্ট, আত্মবিশ্বাসী এবং ক্যারিয়ার সচেতন। তার চরিত্রের সবচেয়ে জটিল দিক হচ্ছে তার আবেগপ্রবণতা। সে সবসময় সঠিক হতে চায়, কিন্তু তার ভেতরের দাগ ও ব্যর্থতা তাকে ভেঙে ফেলে। রাইল নিখুঁত নয়, বরং বাস্তবতার প্রতিচ্ছবি। একজন মানুষ যার ভালো দিক যেমন আছে, তেমনি তার অন্ধকার দিকও সম্পর্কের গতিপথ বদলে দিতে পারে। এর পরের চরিত্রটি অ্যাটলাস। অ্যাটলাস চরিত্রটি গল্পে রহস্য যোগ করে। প্রথমে মনে হবে তার উপস্থিতি হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আস্তে আস্তে সে গল্পের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। সে সত্যের বাহক, অথবা হয়তো বিভ্রান্তির উৎস। এটা বুঝতে হলে পুরো গল্পটা আপনাকে পড়তে হবে। এবার আসি আমাদের মূল টপিকে, হুইচ ইজ দ্য রিভিউ। বইটা মূলত সম্পর্কের গভীরতা এবং ভালোবাসার সীমারেখা নিয়ে লেখা। যারা আবেগপ্রবণ গল্প পছন্দ করেন, তাদের জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। তবে বইটার বিশাল একটা অংশ জুড়ে ছিল ইন্টিমেসি। গল্পটা দাঁড় করানোর জন্য বিষয়টা প্রয়োজন ছিল, কিন্তু আমার মনে হয়েছে ইন্টিমেসির বিষয়টা প্রয়োজনের চেয়ে বেশিই তুলে ধরা হয়েছে। তবে এতে মেন্টাল বা ইমোশনাল ওয়ারের কথা এসেছে, যা খুবই বাস্তব লেগেছে। যদিও কালচার ডিফারেন্সের কারণে ছোটদের এই বই পড়া উচিত নয় বলেই আমি মনে করি। তো যাই হোক, কোলেন হুভারের এই বইটা বেশ হাইপ তুলেছে অনেক দিন ধরেই, আর আজকে ফাইনালি আমি পড়ে ফেললাম। সব মিলিয়ে আইড রেট ইট 3.5 আউট অফ 5। বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে। এছাড়া যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। ধন্যবাদ।